হ্যালো, তোরা সবগুলা কিপটাম অফিসের বাসার পিছনে আয়। আরে আমরা যে জায়গায় আড্ডা দিই ওই জায়গা আর কি। তাড়াতাড়ি আয়, ইম্পর্টেন্ট কথা আছে। হ তো যেই তোর কোনো দরকার আছিল, তোর কোনো প্রয়োজন ছিল? দানবের মতো শরীরটা নিয়ে এই জায়গায় বইসা পড়ছো, তাও আবার দুইজন। তোর তো কোনো প্রয়োজন ছিল না। আমি কি জানতাম এই জায়গায় বসলে উল্টে যাইবো? না, উল্টায় যাইবো না। এখন বসো, আবার এই জায়গায় বহে নিচে বো। তাইলে আমি কই বমু? তুই ওই দে নেবো না থাক, আমি খাড়াই থাকি। ও খাড়ায় থাক, আমি শুধু ব্যান গাড়িতে বসি। তো যে কথাটা বলার জন্য সবাই এটাকে আনছি, সেই কথাটা এই উঠ। কত বড় সাহস আমার ব্যান গাড়িতে বসছে, নষ্ট পোলা পাইন। নে এবার নিচে বো। ঠিক আছে, এখন এখন সবগুলা মাটির মধ্যে হালার পোলারা। তো যাই হোক, যে কথাটা বলার জন্য এই খারা, আমার মুতো ধরছে, আমি মুইতাহি বইস তোরা। ও সামাজিক হালার হালা, আমার কথাটা কেউ সিরিয়াসলি নিতেছেই না। প্রস্রাব করা নিষেধ। এই কি হইছে? এই জায়গায় লেখা প্রস্রাব করা নিষেধ, তারপর তুই প্রস্রাব করতেছিস কি লাগিয়া? আরে বেড়া, এটা বাংলাদেশ। বাংলাদেশে যেই জায়গায় লেখা থাকে পার্কিং নিষেধ, বাংলাদেশের মানুষ ওই জায়গায় আরো বেশি করে পার্কিং করে। আর যেই জায়গায় লেখা থাকে প্রস্রাব করা নিষেধ, ওই জায়গায় প্রস্রাব তো কি বেশি করে আজ্ঞা দেয় পারলে। আর হ্যাঁ, ভালো কথা, এই জায়গায় লেখা প্রস্রাব করা নিষেধ। আমি কি প্রস্রাব করতেছি রে? আমি তো মুততাছি। কথা লজিক না থাকলেও কিন্তু কথা সত্য। আসলেই, কিন্তু কি কইছে আমি তো কিচ্ছু বুঝি নাই। আচ্ছা যাই হোক, এই তাড়াতাড়ি প্রস্রাব করে আয়, আমি কথাটা বইলা ফেলাই। শান্তি লাগতেছে রে। ক এবার হুনি, কি কথা কবি ক। তো যে কথাটা বলার জন্য তোদেরকে ডাকাই আনছি। হ্যাঁ ক। আমরা তো লাস্ট গেছিলাম কক্সবাজারে। তো যা করলাম, যা বলার মতো না। এখন আমি চাইতেছি আমরা আরেকটা ট্যুরে যাই। একদম ভালো কথা কইছ। এখন আমি ডিসিশন নিছি, এবার আমরা ঘুরতে যামু টাঙ্গর হাওরে। বাবা জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি ইউটিউবে দেখছি, জায়গাটা অনেক সুন্দর। ভাই একটা ঠিক কথা কইছস, একদম একটা ঠিক কথা কইছস। একটা ট্যুর দরকার। হো আমি শুনছি ওই জায়গাটা অনেক নিরিবিলি, ওইখানে পড়তে অনেক ভালো লাগবে। হ্যাঁ ভাই রে, এখন আমি ডিসিশন নিছি, আগামী 2 দিন পরে আমরা টাঙ্গর হাওরে ঘুরতে যাবো। আরে যাওয়া যায় একদম, আমি রাজি। তো মূল কথায় আসি, আমরা টাঙ্গর হাওরে যাওয়ার জন্য প্রতিজনে 3000 টাকা করে লাগবে। ঠিক আছে? গতবার তো বাপের মোবাইল নিয়ে বেচা দিছিলাম, এইবার কি বেচুম? ঘরতে কিছু নাইও বেচার মতো, বুঝতাছি না। কার কাছে ধান্দা করা যায়, কার কাছে মাথার কাছে 3000 টাকা, সময় 2 দিন। আর দূর ম্যানেজ করে লামু। আমার কোনো টেনশন নাই, ছোট বোনের ব্যাগ যারা ছাড়া দিলে এমনি 3000 টাকা পার হয়ে যাব। 2 দিন সময় আছে, কিন্তু টেনশনই নাই। গতবার তো কক্সবাজার যাওয়ার সময় বাপের মানিব্যাগ থেকে টাকা চুরি করছিলাম। এখন আমার বাপের পকেটে 10 টাকা থাকলেও সেই টাকা ব্যাংকের ভিতরে তালা মেরে রাখে। এই কথা আমার বন্ধুরা যে কেমনে বলি, শরমের বিষয়, তারপরে কইতে হই। তাইলে ঠিক আছে, কথা তাইলে এটাই থাক। হ্যাঁ ঠিক আছে, 3000 টাকা করে জোগাড় করে নিও। তাহলে যাও, জোগাড় করতে লাগে যাও। টাকা আছে আমার। তাইলে যাই বন্ধু। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু কথা কই। ওই তুই থাক, বাসায় আমরা কথা গেলাম। কইতে পারি না। হ্যালো ভুটকি, কি অবস্থা? হ্যাঁ, সবাই আমাকে বলে আমি লেট লতিফ। আমি যেভাবে কাজ করি ক্লাসে মনে হয় না আমার কাজ করতে পারবো। দেখ, সবার আগে চলে আসছি আমি, একটারও খবর নাই। তারপরে আমার উপর থেকে লেট লতিফ নাম সরে নাই। লাস্ট ওয়ার্নিং দিয়ে সবাইকে বলতাছি, আমাকে যদি কেউ লেট লতিফ বলে তার গর্দন ফেলে দিব। স্যার আজকেও আপনি লেট করছেন। সবাই আইসা কথা বলে চলে গেছে। এখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি। তো স্যার যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। কথাগুলো হচ্ছে, আমরা টাঙ্গর হাওর ঘুরতে যাচ্ছি। ঠিক আছে? আমরা টাঙ্গর হাওর ঘুরতে যাচ্ছি, সবাই 3000 টাকা করে নিব। ঠিক আছে? আর আপনিও টাকাটা জমা করে নিয়েন। লেট লতিফ, ভালো থাকি। কেমনে যে বারবার লেট হয়ে যায় বুঝি না।
আজকে তো আমাদের টাঙ্গর হাওরে যাওয়ার ডেট। তোমরা সবাই 3,000 টাকা করে দিছো, আমাদের 5 জনের 15,000 টাকা হয়েছে। শুধু আহাদের 3,000 টাকা বাকি, তাহলে 18,000 টাকা হয়ে যাব। তারপর আমরা রওনা দিয়া দিব। এখন শুধু আহাদ আসার অপেক্ষা। ও আসুক তাইলে। আমার নানি মরে গেছে রে। কেমনে? কোন দিন? কোন সময় মারা গেছে? আমার নানি মরে গেছে। এই কথা কই অফিস থেকে 3,000 টাকা আনছি নে। তুই বেটা মানুষ? তুই কি মানুষ? তুই তো জীবিত নানিরে মাইরা ফেলেছিস স্টুডেন্ট টাকার লাইগা। আমার নানি তো আমার জন্মের আগেই মরে গেছে। আর এই নানি রে আমি প্রাইমারি স্কুলে থাকতে 15 বার মারছি, দাদারে মারছি 20 বার। তারপরে যে স্কুলে ছুটি লইছি। আসলে রে তুই কোনো মানুষের কাতারে পড়স না। ছুটির লাগে তুই তোর নানিরে 15 বার মাইরা হালাইছস। এই তোমরা কি বলে টাকা আনছো? গার্লফ্রেন্ডের সাথে কথা কয়ে গার্লফ্রেন্ডে কই আনছি। তুই কার কাছ থেকে আনছস? আমি আমার বোনের ব্যাগ থেকে আনছি। যাক ভালোই করছিস। তুই কি করছিস? তুই কেমনে আনছিস টাকা? আমি আমার দাদিরে মাইরা লইছি। ওই আমার ভাই দেখছস আমার মতো সেম কাহিনী কইছে। আমি মারছি নানি রে, ওই মারছে দাদি রে। তুই কি কই আনছস? আমি বাসায় বলতেই দিয়া দিছে। ভালো। এই নয়ন তুই কি কই আনছস? আমি কি কই আনছি? আব্বা 3,000 টাকা আব্বা দিয়া দাও না। ডাঙ্গরা ওরে টুরে যাবো আব্বা, দিয়া দাও না আব্বা, দিয়া দাও। আমার কি টাকা কম আছে? আমার বাপের কি টাকা কম আছে? চাইতে দিয়া দিছে। এইগুলো এখন বাদ দাও। এখন আমাদের সময় হয়ে গেছে টাঙ্গর হাওরে যাওয়ার। তাহলে চলো টাঙ্গর হাওরে। ইস টুটটার পুরোটাই 12টা বাজার হালাইবো। ওর যদি এরকম ভাবে একটু পর পর মির্কি বেমার উঠে যায় তাহলে কি করমু? চিল করতে পারমু? ওরে জুতা সুঙ্গা। জুতা বার কর। আমি ঠিক আছি, চলো টাঙ্গের হাওর। চলো। কিরে কি হয়েছে তোর? মুসরামুসরি করতেছিস কি লিগা? কিচ্ছু হয় নাই। কিচ্ছু হয় নাই? ক সমস্যা নাই, আমার কাছে ক কি হয়েছে? আরে ভাই বললাম তো কিছু হয় নাই। আজব মানুষ। ক সমস্যা নাই, আমি ঠিক করে দিছি। ক তুই ঠিক করে দিতে পারবি? হ্যাঁ। তুই ঠিক করে দিতে পারবি? হ্যাঁ। আমার হাগা দোষ, আমি এখন তোর পকেটে আইগিয়ে দেই। থাক, একটু কষ্ট করে বইসা যা। আর একটু বোতাইসা পড়ছি খারাপ। এক কাজ কর, শুয়ে পড়। এই ঘুমায় গেলে আর আগা ধরবো না। ইস, তোর জায়গায় যদি একটা মায়ে বসতো তাহলে এই যাত্রাটা আমার অনেকটা ভালো হইতো। আল্লাহ, কার সাথে বসাইছো আমারে? হালার পুত যেমনে বসে আছে তেমনে তাক মাইরা চাপটা করিয়া দিমু। ইস, এই বাসের মধ্যে যদি একটা সিগারেট খেতে পারতাম সেই ফিলিংস হইতো। এই তোর কাছে সিগারেট হইব? না ভাই, আমি ভালো ছেলে, আমি এগুলা খাই না। আর আমার আম্মা জানলে আম্মা মারবো। এই উঠ। চলে আসছি, উঠ। চল। চল। জুতা লাগা। কি হয়েছে বেটা? আগা ধরছে। ও সরি, আমরা আইসা পড়ছি। নাম জলদি নাম। ব্যাগগুলা নে। আর কত দূর? এখনো চাপ দিয়ে রাখছে। ও, ওই দেখ আমাদের নৌকা দেখা যাইতেছে। চল, আর বেশি না, একটু। যা। বাথরুমটা কোন দিক দিয়া? বাথরুম সামনে গিয়া দেখ, যা। ও রে, কত সুন্দর জায়গা। বইটা খুললে পড়তে বই।
কামটা করলি কি তুই? আমার কি দোষ? উনি তো বাথরুমের সিটকানি দেয় নাই, আমার তো প্রেসারে ধরছিল। আমি কি দিন দুনিয়ার খবরে আসিলাম? মানিজ্যটা বাচ্ছে, বাইরে করি নাই, ভিতরে করছি, পরিষ্কার কইরা নেই। কি জায়গায় আসলাম রে ভাই, ভিউটা দেখ, এমন ভিউ তুই জীবনে দেখছস? পাহাড় দেখা যায়, ওই দেখ সুন্দরী সুন্দরী মাইয়াও আছে, সেই লেভেলের একটা ফিল নিতে পারবো এই জায়গায় বসা। আরে রাখ বেটা, তুই কি ফিল নিতেছস? আমি যা ফিল নিতেছি, ওই নৌকার ভিতরে একটা মাইয়া আছে, মাইয়া একটা হিল পরছে, চুল ছাড়া, কালো একটা ড্রেস পরছে, সাথে কালো একটা টিপও পরছে। ভাই যা লাগতেছে না, মজাইতেছে, দেখাই খায় দিই। শালার পুত দেখা খাবি পরে, উপরে দেখছি চেয়ার টেবিল আছে পাতানো, একটু বইসা বাতাস খামো, ফিল নেবো। চল ছাদে জায়গা চল। হ হ চল চল চল। এই তোরাও ছাদে, আমরা ছাদে যাইতেছি। আয় আয় আয়। চল আহাদের ডাক্তারছে যাইতে। আমি যাবো না, তোরা যা, আমি ঘুমাবো। ঘুরার লাগি আইছি, তুই যাবে নাকি লিগা? তোর আমি জোর করে নিমু। এ দড়ি চাক। তুই এত আগস শালার কি ওয়েদার রে, এই ওয়েদারে। এই এক কাজ করি আমরা, শুন, আমরা ব্লগ শুরু করতে পারি, কি কস? হ্যাঁ আচ্ছা, নয়ন কই? ওরা তো একবারও পাইলাম না। নয়ন, ওর কথা আর বলিস না, ও আসার পর থেকে ও একবার বাথরুমে যায় আয়, যায় আয়। ওই দেখ আইছে, ওই বেটা, ওই কি লাগাইছিস তুই? টুরে আইছি, মজা করবো বেটা সবাই এক লগে। তুই খালি বাথরুমে যাস আর আস, পিছনে আঙ্গুল দিয়ে রাখতে পারছ না একটা? তো আমি কি করবো? আমার যাইতে হইতেছে একটু পর পর। এই জায়গায় কি আমার কোনো দোষ আছে? আরে বেটা ঠিক আছে, সমস্যা নাই, তুই তাড়াতাড়ি আয়, এইদিকে আমরা ব্লক করবো। এই ক্যামেরাটা বার কর। ব্লক করবি? হ্যাঁ তাহলে চল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে। হচ্ছে না এমনি ব্লগ করলে কিন্তু তুই ব্লগার হইতে পারবি না। দেখছ না তুই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ব্লগার ক্রিঞ্জ, আর ওই ব্লগ যারা দেখে ওইগুলা সব হচ্ছে বাচ্চা। সেই ক্ষেত্রে আমাদের ভিডিও চলাইতে হইলে ক্রিঞ্জ ব্লগার হইতে হইব। এই তোরাও ক্রিঞ্জ ব্লগার হইয়া যা। আচ্ছা ঠিক আছে, আমরা ক্রিঞ্জ টাইপের ব্লগই করুম। এই ক্রিঞ্জ টাইপের ব্লগ করবি, কর। হ্যালো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা খুবই রোদের মধ্যে, রোদে একদম পুড়ে যাচ্ছি, তারপরও আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসতেছি। এই ব্লগের মধ্যে আপনারা দেখতে পারবেন আমরা কি করতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ইন্ট্রো দেওয়ার দরকার নেই, কারণ আহাদ মামা তো ইন্ট্রো দিয়ে দিয়েছে। এখন আমরা দেখাবো ফুল গাছ, যেগুলোতে লাল লাল ফুল আছে। চলুন, এটা হলো গোলাপ ফুল, এটা লাল এবং গন্ধ অনেক সুন্দর। পাশে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, এটাতে কিন্তু মরিচ ধরেনি। আপনারা যে এই ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা কিন্তু ওই ওর তো আরেকবার মিল্কি বেমার উঠে গেছে, তাড়াতাড়ি আয়। কি হইছে হাদের? চল তো দেখে আসি। এই ব্লক কর। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আহাদ হুসাইনের মির্গি বেমার উঠে গেছে। এই তোরা ব্লগ কন্টিনিউ কর, আমার না বাথরুমে ধরছে। হালার খালি সবসময় বাথরুমে ধরে। এই হালারপুর গেল কই? দেখছস, দেখা যা, হালারপুতে এখনো ঘুমাইতাছে।
ওর হাব ভাবটা আমি কিছুই বুঝতাছি না। ট্যুরটা শুরু হওয়ার পর থেকে একটু পর বাথরুমে যায়, একটু পর বাথরুম থেকে আয়, একটু পরে যায়, একটু পরে আবার আয়। এখন আমরা টাঙ্গারোয়ার মেইন স্পটে আইসা পড়ছি, ওই হালা এখনো ঘুমাইতেছে। হালা আসতে একটা ফাউল। তুই অত ফাজিল কম না, তুই জায়গা বুঝছস না, টাইম বুঝছস না, যে কোনো জায়গায় মির কি বেমার উইটা যায়। ডাক দে ওরে। ওই বেটা উঠবি না। কে হইছে? নৌকা ডুবে গেছে। এই বেটা নৌকা ডুবা গেলে কি তুই বাইচে থাকতি? আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া, বাইচা গেছি, মরছি না। আমি যদি মরে যেতাম আমার আব্বা আমার অনেক মারতো। শুনছস ওর কথাটা? ফাউলের করে ফাউলের কথাটা শুনছস? আরে বেটা আমরা টাঙ্গারোয়ার মেইন স্পটে আইসা পড়ছি। গোসল করবি না? জলদি আয়, সবাই যে একলগে গোসল করবো। চল 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 চল। চুদির ভাই আইন কই বে সুন্দর করে গোসল করতে যাবি, এমন ভাবে ডাক দিছে মনে হচ্ছে নৌকায় ডুবে গেছে। ও আসলেই তো মেইন স্পটে আইসা পড়ছি। ইস, ও মা গো, উফ, ও বাবা, তোরা যা, আমি যাবো না। কি লেগে কি হইছে? আমার মা কইছে কোন জায়গায় উষ্টা খাইলে বিপদ আসে, তোরা যা, আমি যাবো না। কে নামবো পানি আর কে নামবো না ওটা দেখা যাইবো। আমারে পালাইস না বন্ধু, পালাইস না, আমারে পালাইস না। আমার বিপদ তাইলে তোরাই আসিলি, হালার করে হালা উইট চালাইলে তোরা আমি দেখে নিবো। তোরা বন্ধু নামে শত্রু। ইয়া এই চল আমরাও নাইমা পড়ি, চল চল। তোরা যা, আমি একটু পরে যাই, আমার বাথরুমে ধরছে। দেখছস প্রত্যেকবার সেম কাহিনী, ওর জন্য মজাটা পুরো নষ্ট হয়ে যায়। চল আমরা নামি, চল। কিছু নাই। আরে মামা আমাদের কিসের ভয় ডর? আমরা সাহসী পোলাপান। ও সাহসী পোলাপা, এই বয়সটাই তো সাহস দেখানো। মামা আমি শুনছি এই টাঙ্গারোয়ারে কুমির আছে। কুমির আছে? মামারা গেল কই? এই তাইলে আপনাদের সাহস। মামা আমরা এখন নৌকা যাবো কেমনে? নিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মামা? 500 টাকা দেওয়া লাগবে। 500 টাকা? আপনারে আমরা 1000 টাকা দিমু, আপনি আমগরে নৌকা লইয়া চলেন। চলেন তাইলে। জি মামা। আল্লাহ বাঁচাইছে, কুমির হাত থেকে তো বাঁচছি। খাওয়া দাওয়া শেষ, ঘর বাড়ি বন্ধ কর। ঘুম দাও, ঘুম ঘুম। দেখ কি বালে ট্যুরে আসলাম, কিন্তু ফিরে নিতে পারলাম না। কোনো জায়গায় কি পুতলা টুতলা নাই, পুরো ট্যুরটাই মাটি হয়ে গেল। দেখ না রে, আমার এই ট্যুরটা অনেক চিলের আসিল, ফিলের আসিল, অনেক মজা করছি, অনেক জায়গা দেখছি, অনেক জায়গা ঘুরছি, কিন্তু একটা কথা রে, আমার যদি ইংলিশ গ্রামার বইটা থাকতো আমি পড়তে পারতাম। আরে দুধ, আমার এই লেজ অভ্যাসটা পরিবর্তন করতে হবে, আনাইলে আমার বাচ্চারাতে বউ আমাকে রেখে চলে যাবে। আচ্ছা এগুলো বাদ দে, ঘুমা। ওই আসরে সবগুলা সিনেমা শুরু হয়ে গেছে। সিনেমা শুরু হয়ে গেছে, চল দেখে আসি। সিনেমাটা মিস করা যাবে চল না। গিয়ে সিনেমাটা দেখে আসি। ওই দেখ নর্তকী এখন নাচ দেখাইবো, খারা আমি তার গান লাগাই দিতাছি। বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া আরেকটা গান চেঞ্জ করে দি, খারা।
আরে বেটা গান চেঞ্জ হয়ে গেছে। আরে করছস কি? ও তো কম্পোজিশন করে দিব, চেঞ্জ কর। আরে বেটা কি নডি আমেরিকা লাইকা গেছে। Naughty America. Nobody. কি করতেছে এইগুলা? করতেছে নাকি হালায়? কানা কইরা লেব তো, কানা কইরা লেব, আটকা ওরে। মার মার, আরেকটু জোরে মার। ভালোই বিনোদন পাইতাছি। রাইটটা এমনিই কাটটা যাইব, কোনো পিনিক করা লাগবে না। এইটা দেখে পিনিক হয়ে যাইব। মার মার মার, পাছার মধ্যে মার, আরেকটু জোরে মার, জোরে মার, জোরে মার। এই তো এমনি এমনি, আরেকটু জোরে মার, মার মার। সেই কি রে, তোরা কি এখনো ঘুমাইতাছস? আজকে আমাকে শেষ দিন, চল বাইরে থেকে ঘুরে আসি একটু। এই ওঠ। চল চল চল, ফ্রেশ হয়ে একটু ঘুরে আসি। চল। সকাল সকাল কাউয়ার ঘরে কাউয়া, দেখ পুরা মুখটাই নষ্ট করে দিল। দেখ হালার করে হালা, ব্রাশ করবি ভালো কথা, এর জন্য পেপসুরেন নষ্ট করবি? আমার আবার পেপসুরেন নষ্ট করার স্বভাব নাই। আজকের পেপসুরেন তো খুব ভালো, সেই স্বাদ। এত স্বাদ কে? পৃথিবীটা কতটা সুন্দর তা পরিমাপ করতে হলে ভ্রমণ করতে হবে। নিজেকে খুব কাছ থেকে উপলব্ধি করতে চাইলে ভ্রমণ করতে হবে। বন্ধু বান্ধবদেরকে নিয়ে কোথাও হারিয়ে যাও, তাহলে জীবনের উদ্দেশ্যটা খুঁজে পাবে। শেষমেশ আপনাদেরকে একটা কথাই বলি, জীবনে আছে আর কি, খেতার বালিশ। জান মিয়া, ঘুরতে বের হন।